আপনি বাবা বিএনপি কোনো অসুবিধা কি? আপনি আপনার গ্রামে দেখবেন, এটা সারা দেশ জানবে যে আপনাদের বিএনপি সমর্থন করে আমাকে বাধা দিচ্ছে। কোনো মিছিল হবে না, আমাদের কোন ছেলে মিছিল ধরবেন না, হবে না, কোনো মিছিল হবে না। আচ্ছা শোনেন 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 আচ্ছা মিছিল করা নিষেধ তো, মিছিল দেওয়া নিষেধ তো, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনারা কেউ মিছিল দিয়েন না, এই মিছিল দিয়েন না, মিছিল দিয়েন না। আমি তো আর অবগত না, আমি আসছি, আজকে শিডিউল দেওয়া ছিল এখানে, আমার সাথে যোগাযোগ তো হয় নাই, কারণ শিডিউল মোতাবেক আমি এখানে চলে আসছি, ঠিক আছে? তো এই জন্য আমরা গাড়িটা তো ঘুরাইতে হবে, তাই না? আমরা কি বিতর্ক না করি? আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমি যখন সেখানে পৌঁছি, তারা সেখানে কথা বলার সুযোগ দেয় নাই, এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, মনে হয় যেন গাড়িগুলো আটকে রাখবে, মানুষ তেমন লাশ পড়বে বলে হুমকি দেয়। এটা কি রাজনীতি? আমি বারবার বলছি, ভাই আমি আপনাদের মেহমান, মেহমানকে সম্মান করে কথা বলুন। তিনি ওই এলাকার সাবেক মেম্বার পরিচয় দিয়েছেন, তিনি নুরুল হক স্যার নাকি, এবং তিনি বিএনপির সহসভাপতি এই ইউনিয়নের। তো আমি আশ্চর্য হয়েছি, আমি ওনাকে বারবার বোঝাতে চেষ্টা করেছি যে ভাই ঠিক আছে, আমি এসেছি, আমি চলে যাব, নির্বাচন আসছে, নির্বাচন চলে যাবে, তো এখানে আমি আমার প্রার্থী হিসাবে আমি আসতে পারি। আমাদের আরো 9টি প্রার্থী আছে, সেই 9টি প্রার্থীও সেখানে যাওয়ার অধিকার রাখে। তারা বলছেন কয় না, এই এলাকায় ইমাম আছে, জিজ্ঞালেন ইমাম কেনা ফয়সাল সাহেব। আমি বলবো যে উনি অনেক সম্মানী মানুষ, উনি অনেক ইজ্জতের মানুষ, মুরব্বী মানুষ, তো আপনারা তো ওনার ইজ্জত নষ্ট করতেছেন। আপনারা এমন কাজ করবেন না যে পুরো নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হবে। আমি আমার মতো করে যতগুলো কথা বলার চেষ্টা করছি, কিন্তু তারপরও কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। এটা কি কোন ভালো কাজ হয়েছে? আমি আমার সমর্থনকারী সবাইকে বলছি না, আমরা এসেছি দোয়া চাওয়ার জন্য, ভোট চাওয়ার জন্য। আমরা এসেছি, সকলকে ইনফরমেশন করেছি, আমরা চলে যাব। কিন্তু একটি কথা বলে দিয়ে যাই, নির্বাচন নিয়ে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, একের পর এক মোমবাতি সমর্থকদের উপরে বাধা বিপত্তি সে আকাঙ্ক্ষাকে ব্যাঘাত ঘটাচ্ছে। প্রশাসনের কাছে আমরা ইনফরমেশন করেছি, নির্বাচন কমিশনকে ইনফরমেশন করছি। আমি চাই যে এই চুনারগড় একটি শান্তিপ্রিয় এলাকা, নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের সহিংসতা যেন তৈরি না হয়, এই ব্যাপারে নির্বাচন কমিশন থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে সর্বোচ্চ প্রয়োজনের ব্যবস্থা করতে হবে।